ট্রেডিং সাইকোলজি বা সাইকোলজি অফ ট্রেডিং এর আরও একটি ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আজকের ভিডিওতে আমি একটি গল্প আপনাদেরকে বলবো, যে গল্পটি একটি ইতিহাসের গল্প। তার থেকে আমরা ট্রেডিং সম্পর্কে কি শিখতে পারি সেটা কিন্তু আমরা বুঝবার চেষ্টা করব। আমরা মন দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন যে আমি কি বলতে চাইছি, যদিও আমি খুব স্পষ্টভাবে সেটা আপনাদেরকে জানাবো। তো গল্পটি বলার কারণ হচ্ছে যে সেটি একটি ঐতিহাসিক চরিত্র এবং তিনি করে দেখিয়েছেন। কি করে দেখিয়েছেন সেই জিনিসটাই আমরা শিখব। আমরা সবাই বাবরের নাম জানি, বাবরের ছেলের নামও আমরা জানি। তার নাম হচ্ছে হুমায়ুন, মির্জা নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন। তো সেই হুমায়ুন যখন বাবা মারা যাবার পর, অর্থাৎ বাবর মারা যাবার পর দিল্লির সিংহাসনে বসলেন, যদিও বাবর তার দুই ছেলেকে ভাগ করে দিয়ে গেছিল সম্পত্তি, একজন কাবুল, কান্দাহার ইত্যাদি, আর একজন দিল্লির সিংহাসন নিয়েছিলেন। তো দিল্লির সিংহাসন নিয়েছিলেন বা পেয়েছিলেন বলা ভালো, সেটা হচ্ছে হুমায়ুন। তো হুমায়ুন যখন সিংহাসনে বসেন তখন তার 22 বছর বয়স, 1930 সাল। 1930 সাল থেকে 1940 পর্যন্ত তিনি রাজত্ব করলেন, দিল্লির সিংহাসন পালন করলেন, কাজ করলেন, রাজ্যভার গ্রহণ করলেন। যা বললেন। খুব যে শক্তিশালী লোক ছিলেন তা নন, আফিমে আসক্ত ছিলেন, অর্থাৎ কিছু খারাপ গুণও ছিল এবং কিছু ভালো গুণও তার ছিল। 1940 সালে তাকে কি করা হলো না, দিল্লির সিংহাসন থেকে বা দিল্লি থেকে তাকে বিতাড়িত করলেন শেরশাহ। আমরা সবাই জানি তিনি প্রায় কপর্দকহীনভাবে তার স্ত্রী হামিদা বানু বেগমকে নিয়ে, সন্তান সম্ভবা হামিদা বানু বেগমকে নিয়ে, বা সন্তান হবে তখনও সম্ভব হয়তো নয়, তো হামিদা বানু বেগমকে নিয়ে তিনি কি করলেন না, পালিয়ে গেলেন, পালাতে বাধ্য হলেন। এবং শুকনো অর্থাৎ শুষ্ক মরু প্রান্তরে, রাজস্থানের প্রান্তরে প্রান্তরে তিনি ঘুরছেন। তার কাছে লোকবল বলতে, সৈন্য বলতে জোনা 40 লোক। যদিও এই ডাটাটা চেঞ্জ হতে পারে বা পরিবর্তন হতে পারে, আমি যেখান থেকে পড়েছি। তো 40 জন, আমার যতটা স্মৃতি কাজ করছে, জোনা 40 মতো লোক নিয়ে, অর্থাৎ প্রায় কপর্দকহীনভাবে তিনি লোকের দৌড়ে দৌড়ে ঘুরছেন। এরকম সময়ে 1942 সাল নাগাদ জন্ম নিলেন, 41-42 সাল নাগাদ জন্ম নিলেন আকবর। তো যাই হোক, এই অবস্থাতে তার যখন কিচ্ছু ছিল না, তিনি 10টা বছর রাজত্ব করেছেন দিল্লির সিংহাসন, রাজা। তারপর তিনি কপর্দকহীন, এবং সেই 40 সাল থেকে তিনি আবার রাজত্ব পুনরুদ্ধার করলেন 15 বছর নির্বাসিত হবার পর। আমাদের গল্পের টার্নিং পয়েন্ট এইটাই। আমি এইটাই আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। যে লোকটা চরম শক্তিশালী নন, যে লোকটি চরম বীর পৃথিবীর মধ্যে তা নন, তার মধ্যে অনেক অবগুণ ছিল, গুণ ছিল, তো তিনি কিন্তু ধৈর্যহারা হননি, তিনি কিন্তু ছেড়ে দেননি হাল। তিনি 15 বছর নির্বাসিত থেকেছেন, রাজ্যের দৌড়ে দৌড়ে ঘুরেছেন, নিজেকে ঠিক করেছেন, এবং শেষ পর্যন্ত 1955 সালে আবার দিল্লিকে পুনরুদ্ধার করেন। অর্থাৎ ইতিহাসের এই গল্পটা থেকে আপনি কি সিদ্ধান্ত নিতে পারেন? যে আপনি একজন ট্রেডার, আপনি হাল ছাড়বেন না। হাল যদি আপনি ছেড়ে দিয়েছেন, তাহলে কখনোই আপনি বড় বিজয় দেখতে পাবেন না। এটি হচ্ছে প্রধান এবং প্রধান জিনিস। কথাটা খুব সিম্পল, কথাটা খুব ছোট, যে ট্রেডাররা কখনো হাল ছাড়বেন না। নিজেদেরকে মোটিভেট করে রাখুন, শিখুন, চেষ্টা করে চলুন, এবং আপনি সফলতার দিকে এগিয়ে যান। সেটিকেই আমি আপনার একটা সুন্দর গল্পের সাহায্যে বোঝাবার চেষ্টা করলাম, যে ইতিহাসটা কম বেশি সবাই সকলেই জানেন। তাহলে দেখুন, এখান থেকে আমাদেরকে শিক্ষা লাভ করতে হবে। আমি যদি ট্রেডিং শিখছি, আমি যদি ট্রেডিং জার্নির মধ্যে রয়েছি, আমার মধ্যে খারাপ সময় আসবে। সেই খারাপ সময়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে, শান্ত থাকতে হবে, শিখতে চেষ্টা করতে হবে, এবং আমাদের ট্রেডিংকে ধীরে 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 এগিয়ে নিয়ে যেতে হবে এবং একটি উচ্চতায় পৌঁছে নিয়ে যেতে হবে। আমরা যদি হাল ছেড়ে দিই, তাহলে আমাদের সমস্ত কিছুই নষ্ট হয়ে যাবে। আর আমরা যদি হাল না ছাড়ি, আমরা যদি চেষ্টা দিনের পর দিন করে যাই, তাহলে কোনো না কোনো জায়গাতে আমরা আবার সফল হব এই
হুমায়ুনের মতো, এবং অজস্র এমন ঐতিহাসিক চরিত্র আছেন, এমনি সামাজিক চরিত্র আছেন, অর্থাৎ বর্তমানকালের এমন ইন্সপিরেশন ঘরে ঘরে রয়েছে। তারা কিন্তু লড়াই করে আবার কিন্তু সফলভাবে দাঁড়িয়েছেন। আপনাকেও কিন্তু এই সফলতা আনতে হবে। সেটা যে সহজে চলে আসবে তা নয়, আপনাকে তার জন্য প্রচেষ্টা করতে হবে, তার জন্য আপনাকে শিখতে হবে, তার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, তার জন্য আপনাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে, তার জন্য হাজারো জিনিস করতে হবে। কিন্তু মনের মধ্যে জেদ রাখুন যে আপনি জিতবেন, আপনি জিতবেন এবং আপনি জিতবেন। জেতার জন্য যাবতীয় যা যা কাজ করতে হয় আপনি করবেন। যদি আপনি সেগুলো করতে পারেন তাহলে আপনি অবশ্যই সফল হবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। নমস্কার, ধন্যবাদ।